আমার নবী বলেন যখন মুনাফিক জবাব দিতে পারবে না তখন আমার আল্লাহ এত বড় একটা হাতুড়ি ফাটাইব একটা ফেরেশতার হাতে, তার চোখ থাকবে অন্ধ, কানে শুনে না। আল্লাহ বলবে বাইরা, বাইরা, বাইরানো শুরু করবে। বেচারা কানলই কি, ফেরেশতা তো চোখে শুনে না, মাথা ফাটলেই কি, ফেরেশতা তো চোখে দেখে না। এবার আল্লাহ বলবে ও ফেরেশতা নে হাতুড়ি নিয়ে যা, লোহার হাতুড়ি দিয়ে তারে বাইরেব। পশু পাখি তারা আওয়াজ শুনবে, জীব জন্তু আওয়াজ শুনবে। বন্ধুরে আমার গায়রুস সাকালাইন, কিন্তু মানুষ তারা আওয়াজ শুনবে না, জিন তারা আওয়াজ শুনবে না। দুইটা প্রাণী ছাড়া সবাই তারা কবরের ফিডার আওয়াজ শুনবো। গরু দেখবেন ঘাস খাইতে গেলে হঠাৎ করে কানটা দিয়া দাঁড়ায় থাকে, হুট কইরা ছুড়া লয় একটা দৌড় মারে কবরের আযাবের আওয়াজের কারণে। রশি সিরা দৌড় মারে, বিশ্বাস না হলে কালকে পরীক্ষা করেন। একটা হুডা মাইরা গরুরে মাঠে রাখবেন, ঘাস খাইতে খাইতে হঠাৎ করে গরু এমনি দাঁড়ায় থাকে, হুট করে দেখবেন দৌড় মারে। আসলে কোনো কিছু নাই, কবরে যে ফিডা খাইতেছে কান্নার আওয়াজ আর গরু সহ্য করতে পারে না। মানুষ কান্নার আওয়াজ শুনবে না, ওই জিন আওয়াজ শুনবে না। এখন বলবেন হুজুর সব প্রাণী শুনবে, 18,000 মাখলুকাত আওয়াজ শুনবে, মানুষ দুইটা কেন শুনবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। বান্দা যদি ইবাদত না কইরা কবরে যায়, যায়া বলবে লা আদ্রি, আমি জানি না। আর ঈমানদার যদি হয়, ঈমানদার বুকটা ফুলাইয়া বলবে তিনি আমার নবী, তিনি বলছে আল্লাহ এক, আমরা মানছি। সুবহানাল্লাহ করে গেলি না প্রাণ দয়ালেরি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একান রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরি। জীবন কি যাইতেছে কেন রে ভাই? 22 বছর ওয়াজ করে লেছি না, এই হায়াত কেয়ার কিরম যাইব বাবা, ফাস্টফুড রেনু করে রে। আর আমি মনে মনে করি রেনু করেছি ফাস্টফুড, 5 বছর বাড়াইতেছি, 10 বছর বাড়াইতেছি, আর হেমাদা যে কমতেছে এই চিন্তা তো আর নাই। কথা কন ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলছিলাম আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই, মনা মানে প্রাণ পাখির আর কি, তখন আমার মনা ভাই করবালু কালুকি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমার মরণের, কত দিন বাকি গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। সব মিলে কইলা মিলে 40 দিন আগে কয়টা আলামত দেখা যায়, যে কোন কোন আলামতগুলো বুঝবেন যে আজরাইল আইতাছে। পয়লা মিলে ভাঙ্গা নিজের টের ফেলে লইলে যে আরে আমার তওবা করি দৈনিক 100 বার, আমার মরণের সংকেত দালাইছে। কথা কন ঠিক না বেঠি? আর
40 দিনের আগে ভাইরে মতের নিশানি 40 দিনের আগে ভাইরে মতের নিশানি যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানি গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি। ও আমার বাবারা, আমি বলেছিলাম মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে। এই যে কথা বলতে তোলা বলে কেউ নাই কেউ নাই, তাহলে বুঝাইবো কেউ নাই। একটা নীরব ওয়াজ এই মুহূর্তে বাপ মার চেহারা মনে করে ওয়াজ কইরা যদি দুইটা চোখের ফুলা ফাড়ি ফেলাইতাম পারি, আপনি কি মনে করেন না যে তাহাজ্জুদ নামাজের টাইমটা, এই টাইমের প্রেমটার দাম আছে? কথা কন ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। গোলামির মধ্যে সবচাইতে বড় গোলামির জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একদম শরীর নাড়ানোর আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নামাজি রোজা সাহিরনা তোমার মা বাবার খেদমত ভুইল না, আমার নবীর দুরূদ সাইরনা ভাইরে নবীর আমার নূরে নবীকে ভুইল না, লা ইলাহা ভালো লাগে লা ইলাহা। এই কোন পথে হব রওয়ানা, আমরা মদিনার রাস্তা চিনি না, আমার মুর্শিদ জানে ঠিকানা, আরে মুর্শিদ আমি যাব সোনার ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। ও বন্ধু, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা, আর জোরে গন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি একটা তরিকতা জিকির যে আমার মাসিক মাহফিল যখন দরবারে হয়, তখন আমরা মাসিক মাহফিলটা প্রতি ইংরেজি মাসের 1 তারিখে আমার দরবার খাস মাহফিল যখন হয়, তখন সেখানে জিকিরগুলো এইভাবে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? মনে হয় যেন আল্লাহর জন্য আমরা ফানা হয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্যই। যুবক ভাইরা, রাত্র কিন্তু গভীর হয়ে গেছে, মনে মনে ওয়াদা করো, তাহিরি হুজুর ওয়াজে বইছে, আজকে থেকে ফজরের নামাজ পড়ব, মৃত্যুর আগ পর্যন্ত নামাজ ছাড়বো না। কারণ আমার নবী, আপনার নবী বলেন, বেনামাজি হইয়া যদি কবর মধ্যে যাও, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। হে আব্বারে, দুই পাশের মাটি আইছে এমন জোরে একটা চাপা মারব, এমন জোরে একটা চাপা মারব, ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে, ডান বাম পাশের হাড্ডি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি ডান হাতের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, একেবারে গুড়া বানায় ফেলবে। মাটির মতন চাক্কা যেমন গুড়া বানায় ফেলায়, এমন ভাবে গুড়া বানায় ফেলবে। এত বড় টিস্যুটারে তাকায় দেখেন তো, আমি থাপা মারলাম, একদম ছোট হয়ে গেছি, অল বডিটারে মাটি চাপা দিয়া এমন ভাবে গুড়া বানায় ফেলবে। আমার নবী বলে, ও উম্মত,
এই আযাবটা কেউ সহ্য করতে পারবে না। এই জন্য আমার নবী বলেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলটা ভালো হলে হাসর ভালো হবে। এই জন্য দুনিয়াতে তাইকাই নামাজ পড়া লাগবে, ইবাদত করা লাগবে। আল্লাহর হাবিব বলেন দুইটা পাশের মাটি যখন তোমরা চাপা মারবো, সঞ্চারা মানুষটা এমন জোরে একটা চিৎকার মারবো, দুনিয়ার সব প্রাণী তার কান্নার আওয়াজ শুনবে। গাইরা সাকালাইন, মানুষ আওয়াজ শুনবে না, জিন আওয়াজ শুনবে না। কেন? কুত্তার বিচার হবে না, গরুর বিচার হবে না, ছাগলের বিচার হবে না, ভেড়ার বিচার হবে না, উটের বিচার হবে না, দুম্বার বিচার হবে না, মাছের বিচার হবে না, কোনো প্রাণীর বিচার হবে না। দুইটা প্রাণীর বিচার হবে, একটা হলো মানুষ আর একটা হলো ফেরেশতা। এই জন্য এদেরকে কবরে আযাব শোনার সুযোগ দেয় নাই। মানুষ যদি কবরের ভয়ঙ্কর আওয়াজ শুনতো, মানুষের পর্দা কানের পর্দা ফেটে রক্তাক্ত হয়ে যেত। এমন কোনো গ্রাম নাই লাশের পর লাশ পড়ে থাকতো না, দাফন করার মানুষ পাওয়া যেত না, সব গোপন রাখছে রে বাবা। এই জন্য বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটি চাপা মারবে, বাম পাশের মাটি চাপা মারবে। বন্ধুরে আমার, ও সঞ্চারার বাবা, শুধুমাত্র তাই নয়, চুলার পারে আগুনের তাপ আছে। এই আগুনের চাইতে 70 গুণ আগুন হবে কবরের হাওয়া। কবরের একটা আগুনের হাওয়া ঢুকাইয়া দিব। এই হাওয়ার মধ্যে পড়লে আজকের শাহজালাল বিমানবন্দর ঢাকা শহরে আগুন লাগছে, ভয়াবহ আগুন লাগছে, ফায়ার সার্ভিস নিবাইতে গেছে। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন যে ধরাইয়া দিবে গো, নিবাইবার কোনো বান্ধব নাই, নাই কোনো বান্ধব, নাই দহরদি নাই। কবরে মনে কি জায়গা আশাতি কেহ নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন এমন কিছু বিচ্ছু কবরে ঢুকাইয়া দিবে, বিচ্ছুটা গায়ের মধ্যে রাখলে পচে যাবে। দুনিয়ায় বিষ লাগলে কত কান্না করি, এর চাইতে 1000 গুণ বেশি বিষাক্ত বিষ তোমার গায়ে লাগাইয়া দিবে। এবার একটা সাপ কবরে নামাবে, সাপটা লম্বা হবে 450 কিলোমিটার লম্বা, 400 কিলোমিটার লম্বা সাপ হবে। মুখের মধ্যে দাঁতগুলা বড় বড়, আর চুলগুলো থাকবে মহিলাদের চুলের মতন, লাল লাল চোখ থাকবে। তোমার নাভির মধ্যে সুবল মারবে, কপালে সুবল দিবে না, মুখের মধ্যে সুবল দিবে না, নাভির মধ্যে সুবল দিবে। এখন বলবেন হুজুর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে সুবল দিবে না, নাভির মধ্যে কেন সুবল দিবে? কারণ শয়তান তোমার কান দিয়া ভিতরে প্রবেশ করে না, শয়তান তোমার নাকের ছিদ্র দিয়া ভিতরে প্রবেশ করে না, শয়তান তোমার বডির ভিতরে ঢুকে, নাভি দিয়া ঢুকে। এই নাভিটা হলো শয়তান ঢোকার আশা এবং যাওয়ার প্রবেশদ্বার। এই জন্য আল্লাহর দরবারে গেলে পাশান পাশের জিকির দে, টানতে আল্লাহ ছাড়তে হো, নাভির দিকে টান মাইরা উপরে তুলবা, তুতনিটা কলবের বরাবর মারবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন মারবা তখন তোমার নাভিটা থেকে শুরু কইরা 10টা লতিফা জারি হয়ে যাবে। 1 নম্বর লতিফা হলো কলব, 2 নম্বর লতিফা হলো নফস, 3 নম্বর কলব, 2 নম্বর লতিফা হলো রূহ, 3 নম্বর লতিফা হলো শের, 4 নম্বর লতিফা হলো আখফা, 4 নম্বর 5 নম্বর কলব রূহ শের খফি আখফা নফস, কলব রূহ শের খফি আখফা নফস, কলব রূহ শের খফি আখফা নফস। আব আতশ খাক বাদ, আব আতশ খাক বাদ, আব আতশ খাক বাদ। এই 10টা লতিফা পানি ছাড়া যেমন করে মাছ বাসে না, জিকির ছাড়া বান্দার কলব বাসে না। আপনারা বলে ঠিক কি না বলে? এই জিকির করো, জিকির করো, গিজাউল কালবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আল্লাহর জিকির। এই জন্য সুন্নিরা জিকির করতে 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 এমন ভাবে নিজের হৃদয়কে আলোকিত করছেন, তারা ভালো কোনটা মন্দ কোনটা বুঝে, বুঝে দিকে হিন্দুরা নিরাপদ দেয়। আর যিনি বুঝে না, ইডি গিয়া মন্দিরে যায় পূজা আর রোজা এক কতই কি রে ক, এদের ভিতরে হেদায়েতের নূর নাই। কথা বলেন ঠিক কি না? কি না? হেদায়েতের নূর নাই। নূর না থাকলে সব তার কাছে, সব তার কাছে ভালো মন্দের পার্থক্য করতে পারতো না। সুন্নিরা ভালো মন্দের পার্থক্য করতে পারে দেখেই এত গভীর রচনিত প্যান্ডেল ভর্তি মানুষ নবীর মহব্বতের আলোচনা শুনতেছে। কথা বলেন পাইলে নিরালাহি গো নবী,
ধাক্কা দেস না এটারে, ধাক্কা দেস না এটারে। হ্যাঁ, আরে পাইলে নিরালাই গো নবী, যেটা ঘুমাবে পেট কামান, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই গো নবী হাসরের বেলাই, বলো না দয়া হাসরের বেলাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে, বলো একদিন স্বপ্নে সব গুনাহ জড়িয়া পড়ে, ওরে দয়া করে দিও দেখা স্বপনের বেলাই, বলো না দয়া করে দিও দেখা স্বপনের বেলাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলুন দুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আপুরে, ওই কবরের ভিতর থেকে আপনি একটা মাঠে যাবেন রে বাবা, জোরে কোন কোথায় যাবেন? ওই কবরের ভিতরে দিকে আপনি ও বন্ধুরে, ও বন্ধুরে, ও বন্ধু, কবর দিকে একটা মাঠে যাবেন, ওই মাঠের নাম হলো হাসরের ময়দান। জোরে কোন কিসের ময়দান? এখন কবর ভিতরে যারা গেছে তারা মাঝে মাঝে ফোন দেয়নি, এই জোরে কোন কথা বলছে, কবরে যারা যায় তারা ফোন দেয়নি, আপনি গেলে ফোন দিবেননি কেন? কবরে গেলে আর বাড়িতে ফিরে আসার কোনো সুযোগ নাই। আমার নবী, আপনার নবী হাদিসটা পাইয়া গেছি রে আব্বা, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন, মানুষকে হাসরের ময়দানে একত্রিত করা হবে, বাইদা আফরা, ওই মাঠটা হবে পুরা মাটির মাঠ। এগুলো আগে তাই বাংলা ওয়াজ করছি, তামার মতন মার্জন হবে, বাংলা আওয়াজ করছি না, এখন দলিল আওয়াজ করে কিনে জানেননি, এখন তথ্য প্রযুক্তির সময় মনে করেন কিচ্ছা কাহিনী কই মনে মুরুখ কয় খেত থেকে খাইছি, একটু দলিল টুলে দে আর কি বুঝাই দিতাম চাই, আগের কথা আবার ফিরে কইতাম চাই, কলা গাছের ডাক গা বেড়া হইলে আসবা সুন্নিরা একটা শ্রোতা যে ওয়াজ জানে, এরার ভালো ভালো মানো না এই ওয়াজ জানে, হাত তুই রাখো ঠিক ঠিক রাখো। আমার নবী কি নূর না মাটি? গায়েব জানে কি জানে না? হাজার নাজির কিনা? কবরে সরাসরি আসবে কিনা? শাফাআত করবে কিনা? আসর মানে সুপারিশ করবে কিনা? হাউজে কাউসারের মালিক কিনা? সুতানি বুঝে না ওয়াজ? ফারতা না, ফারতা না, আমরার লোকে ফারতা না। এখনো সময় আছে, ভালো হয়ে যাও মাসুদ। এই বাবা কইতাম না চা দিবার লাগা, শুরুতে কইতাম না আব্বা যে আমি একটা জার্নি করে এসি টিসি খাইছি, যে গাড়িতে বয়ে তো যে গরমে গাড়ির ভিতরে ঢুকে আবার এসি ছাড়ছি, ঠান্ডার উপরে গরম, বুঝেন না ব্যাপারটা? এটা একটা রিয়াকশন না, আওলা যাওলা। এরপরে ও আর লাগতো না, শেষ চলবো, মন থাকবো সঞ্চারা। কইতাছি তো, যাইতেছি তো, কইতে কইতে উড়াই দিতেছি, মারহাবা জোরে কর, আল্লাহু আকবার জোরে কর। আজকে ওয়াজ থেকে 5টা নামাজি বানাবো ইনশাআল্লাহ, কোন কি লেগা? এখন থেকে নিয়ত করে রাখেন, এখন থেকে নিয়ত করেন, কেডা কেডা কইবেন, ঠিক আছে নি? একবার 5টা নামাজ পান্ডা তোর নামে 5টা নামাজি বানাই দিয়ে দাও, একবার এমন ভাবে ওয়াজটা নিয়ে সাজাইতো যেন অন্তত ওয়াজটা বাড়িতে লয়ে যেতাম পারি। আর তাহির পাতলা ওয়াজ করে না,
দলিলের বাইরে ওয়াজ করেন একটু মাঝে মাঝে ডাইনে বামে কই দিক কে শহরের মধ্যে একটা শাসন আছে, মুখের মধ্যে একটা ভালোবাসা আছে, ভালোবাসার শাসন মিললেই হয়তো সংসার। কথা কর ঠিক না বেঠে? মানে খুব যেখানে মাফিল লক্ষ লক্ষ লোক কন্ট্রোল করি কেমনে, একটা হিম্মত আছে দিকে করি। কথা কর ঠিক কিনা? সেতে গেলে কেউ আমার সহ লাগে নাকি? বনবারের বেড়াই ইহশারুন নাসু, মানুষকে একত্রিত করা হবে ইয়াউমাল কিয়ামাতে। বেড়া আসে না আমি বুঝি তো এত রাত্রে বই রয়েছে যে অনেক মানুষ আবার জ্বলতেছে না, দেখ বৈরব বা শুন চোরে মানুষ এটা কিতারে রাত্রে 3টা পরে বই থেরি এটা কিতারে কিতারে না, এগুলো নবীর আসে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলা ঠিক কিনা? নবীর আসে, ওলির আসে, কোরআনের পাগল, ইসলামের পাগল, মা বাবার পাগল। কথা বলেন ঠিক কিনা? বলেন এতে কোনো সন্দেহ নেই। বাস ঘুমাই যায় বেলা, ঘুমের ওষুধ। কেউ সারা জীবন ওয়াজ করছিলাম নি, আমার মাথার উপরে সূর্য গরমে গামবো, ওই যে হাদিস পড়তেছে উনি কইতে, ওই যে এতদিন মনে হচ্ছে আমরা কিচ্ছা কই, ওখান দলিল দিয়া কই আর কি। বাইদ আফরা, যেই মাঠের মধ্যে সবাইকে একত্রিত করা হবে, ওই মাঠটা হবে পোড়া মাটির মাঠ। কাকুরসাতিন নাদি, ওই মাঠের মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না, ওই মাঠের মধ্যে কোনো গাছপালা থাকবে না। লাইসা ফিহা আলামুন লি আহাদিন, এবং কাহার জন্য কোনো আলামত থাকবে না। এমপি হলে বট গাছের নিচে থাকবে, মন্ত্রী হইলে তেঁতুল গাছের নিচে থাকবে, চেয়ারম্যান হইলে আম গাছের তলে থাকবো, মেম্বার হইলে তোলা গাছের নিচে থাকবো, আর বক্তা হইলে জাম গাছের নিচে থাকবো। না না, বলতেছে লাইসা ফিহা আলামুন লি আহাদিন, এই মাঠটা এমন মাঠ হবে সবার জন্য পুরা মাটি, কাহার জন্য ছায়া নাই, একমাত্র আল্লাহর কুদরতি ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। আল্লাহর হাবিব বলেন সেই কঠিন মুসিবতের মাঠটা কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার নবীরে প্রশ্ন করলাম, নবী আমার একদিন আমার সামনে বলতেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে সব মানুষকে একত্রিত করা হবে, হুফাতান উরাতান, তাদের পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না এবং গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, সবাই থাকবে খতনাবিহীন। আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, উরলান ওয়ার রিজালু জামিআ, পুরুষ এবং নারী একত্রিত হবে, এটা কেমন মাঠ? কাহারো গায়ে কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায়, এটা কেমন ধরনের মাঠ? ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন, একজন আরেকজনের দেখতে ফেলাবে, এটা শরম। আল্লাহর হাবিব বলে, ইয়া আয়েশা, ও আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাদুহুম ইলা বাদিন। আয়েশা রে, এই মাঠটা দুনিয়ার মাঠের মতো হইতো না রে, কেউ কারো দিকে তাকাইব, দুনিয়ার মধ্যে ফুলাফান একজন আরেকজনের দিকে তাকায়, হাসরের ময়দানে তারা গাটটারে বাঁকা করে দিবি, একেবারে সূর্যটা চোখের মধ্যে লইয়া মাঠের মধ্যে দিকে যাবি, একেবারে তামার মাটি একদম মাটির মধ্যে যাইয়া দাঁড়াইব। আমার নবী বলেন, ওই মাঠে যদি কেউ সন্তান প্রসব করে, গর্ভের কারণে তার পেটের মধ্যে লাফ দিয়ে দাঁড়াইব, মা সন্তানের পেটের মধ্যে দাঁড়াইব, এমন একটা মাঠ মানে হলো মা সন্তানকে উপকার করবে না, সন্তান মাকে উপকার করবে না। আল্লাহর হাবিব বলেন, ওই কঠিন মুসিবতের সময় সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। নামাজের হিসাব না দিয়া 1 ইঞ্চি সামনে যাওয়া যাবে না, যৌবনের হিসাব না দিয়া 1 ইঞ্চি সামনে যাওয়া যাবে না। আল্লাহ যে তোমার টাকা দিছে, কোন পথে ব্যয় করছো, হিসাব না দিয়া সামনে যাওয়া যাবে না। আমার নবী, আপনার নবী বলেন, ওই হাসরের ময়দানে কিছু কিছু মানুষের নখগুলো হবে তামার নখ, নখ দিয়া এইভাবে মাথার মধ্যে, আমার মাথার মধ্যে পাগড়িয়া ছিল, আমার মাথার মধ্যে যে চুলগুলো আছে, এই চুলের গোড়া থেকে এমনভাবে
এমন ভাবে নখ দিয়া তাদের চামড়াটা তুলবে, তুইলা তুইলা একদম সোজা সাদা করবে, গালের থেকে এমন ভাবে গোশতগুলা নখ দিয়া টান্দা তুইলা এমন ভাবে তারা সাবায়া সাবায়া খাইব। নবী বলে আল্লাহ আমার উম্মতি এগুলা করে কেন? আল্লাহ কয় বন্ধু এরা হলো দুনিয়ার মুনাফিক, দুনিয়ার মধ্যে গীবত করত, দুনিয়ার মধ্যে গীবত করত। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতেও আরো খারাপ। আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে কিছু কিছু মানুষ একেবারে মাথার চুলগুলো গাছে বাইন্ধা রাখবে আর পা গুলো নিচে ঝুলাইয়া রাখবে। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এবার আমার নবী আপনার নবী বলেন ওই মাথার চুলগুলা নিচে ঝুলাইয়া রাখবো। ও আমার ভৈরবের মা, ও মধ্যছরের মা, শিমুল কান্দির আম্মা, সঞ্চারার আম্মা, এখনো সময় আছে, সোজা হইয়া যাও। তিন রাস্তার মোড়ের মধ্যে পুরুষ দেখবার লাগা দাঁড়ায় থাকো না, বাজারের মধ্যে যাইয়া না বেগানা চলাফেরা কইরো না গো। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে আল্লাহ এই মহিলাগুলো কে গো যাদের মাথার চুলগুলো গাছে বান্ধা পা গুলা নিচে ঝুলাইয়া রাখতেছি, আবার মাথা পা গুলো গাছের মধ্যে বান্ধা মাথার চুলগুলো নিচে ঝুলাইয়া রাখা হয়েছে। আল্লাহ কয় বন্ধু এরা কে জানেননি? এরা হলো দুনিয়ার বেপরদা নারী, এরা হলো দুনিয়ার স্বামীর অবাধ্য স্ত্রী। এই জন্য আমি স্ত্রীদেরকে বলে দিয়ে যাই, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করার অনুমতি দিত, স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য, আপনি কি রহিমার ইতিহাস পড়েন নাই? আয়ুব নবী কয়ে তুমি চলে যাও, কয় কেমনে যাবো? আল্লাহ যে স্বামীর হক আমার উপর রাখছে, আমি তো 100 ভাগের 1 ভাগও করতে পারি নাই, যদি আপনি অনুমতি দেন আপনার পিছের মধ্যে আমি একটু চুমা দিব। এবার এই কথা বইলে পিঠের মধ্যে মুখটা লাগাইলো, লাগানোর পরে কিরাগুলা টাইনা টাইনা বের করছে, এমনভাবে স্বামীকে সম্মান করেছে। আজকে দুঃখজনক হলো সত্য, স্বামী অসুস্থ হইয়া গেলে স্ত্রী পাশে থাকে না, স্ত্রী অসুস্থ হইয়া গেলে স্বামী পাশে থাকে না। না না, হুন্নাল লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। এই জন্য আমার নবী বলেন হাসরের ময়দানে কিছু কিছু মানুষের জন্য আল্লাহর কোরআনটা জাহান্নামের গেটে এমনি দাঁড়ায় থাকবো, জিজ্ঞাসা করা হবে ও কোরআন কেন দাঁড়াইছো? আল্লাহ এই মানুষটা দোজখে যাইতেছে, কিন্তু মানুষটা আমি কোরআনকে রাতের বেলা তেলাওয়াত করেছে, রমজান মাসে তেলাওয়াত করেছে, আমি কোরআন তেলাওয়াতকারীর জন্য একটু সুপারিশ করি। আল্লাহ বলে তোর সুপারিশ আমি কবুল করলাম। এরপরে তাই শুধু নয়, হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আর সে আজিমের নিচে ছায়া দিবি। এর মধ্যে 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক, 2 নম্বর যারা দানশীল, 3 নম্বর কেনা জানেননি? 3 নম্বর হলো তারা যারা যৌবনকালে বেশি ইবাদত করছে। দেখেন বৃদ্ধকালে মানুষগুলো ভালো করে দাঁড়াইতে পারে না, বৃদ্ধকালে মানুষগুলো ভালো করে তেলাওয়াত করতে পারে না, ভালো করে রুকু রাখতে পারে না, ভালো করে ওযুটাও ধইরা রাখতে পারে না, ঠিক মতো ওযুটাও করতে পারে না। আরে যৌবনকালে বেশি দাঁড়ায় থাকতে পারবা আর তুমি কোরআন তেলাওয়াত করতে পারবা, তুমি রুকুর মধ্যে যাই একটু তাসবিহ 2টা বাড়ায়া পড়তে পারবা, কোমরটারে সুন্দর করে পিঠটা সমান করতে পারবা, পায়ের আঙ্গুলগুলো এমন ভাবে 4টা বিছাইতে পারবা। যখন বয়স হয়ে যাবে 4টা আঙ্গুল এমন ভাবে বাঁকা করতে পারবা না, বিছায়া রাখতে হয়। এই জন্য আমার নবী বলেন যৌবনকালে যারা ইবাদত করবে, যারা নামাজ পড়বে, ওই যৌবনকালে ইবাদতকারীর জন্য আমার আল্লাহ ওই আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবি। এই জন্য আমার সঞ্চারার বাবা আমি অনুরোধ করে বলে দিয়ে যাই, নামাজ পড়বেন, নামাজ পড়ার আগে দাঁড়াইবার আগে ওযু করবেন, ওযুটা ভালো করে। অনেক পোলাপান আছে দেখেন ওযু করার সময় শুধুমাত্র এতটুকু তোলে, ভালো করে গিরাটার এই কড়িটার উপরে পানি তোলে না, শুধুমাত্র এমনভাবে পাঞ্জাবিটা দিয়া এমনভাবে শেষ করে লায়, মুখটা এমনে দয়, থুতনির নিচে পানি ঢোকে না, কানের লতি পর্যন্ত পানি ঢোকে না, দাড়ির ভিতরে পর্যন্ত খিলাল করে না, এমনভাবে ওযু করে পায়ের গিরাটা পর্যন্ত ভিজে না। অথচ তুমি জানো না নামাজের চাবি হইল ওযু, ওযুর চাবি হলো পবিত্রতা, বেহেশতের চাবি হইল নামাজ। আমার নবী আপনার নবী
নবী বলেন তোমরা যখন ওযু করার জন্য বসবা শুরুতে একটা প্রেমের মালা পরবা। কয় প্রেমের মালাটা কি? কয় তোমরা বিসমিল্লাহ দিয়া ওযু করবা, বিসমিল্লাহর বন্দনা দিয়ে ওযু শুরু করবা। কয় কেন? কয় যারা বিসমিল্লাহ বইলা ওযু শুরু করে ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা ওযুকারীর জন্য আমার আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। আল্লাহু আকবার করে কেন? তাইলে ওযুটার দাম আছে না নাই? বাবা আছে না? এবার আপনি যখন ওযু করার সময় বিসমিল্লাহ বইলা হাতটার কবজিটা দৌত করবেন রে আব্বা। হাত দিয়ে যত গুনাহ করেছেন ওযুর পানির সঙ্গে হাতের গুনাহগুলো আল্লাহ জমিনে ফেলে দেয়। আপনি যখন কুলি করার জন্য মুখের মধ্যে গড়গড়া করে পানি দিবেন, কুলি করে বাহিরে ফেলবেন, আমার আল্লাহ ওই কুলির পানির সাথে মুখের গুনাহগুলো জড়াইয়া ফালাইয়া দেয়। আপনি যখন মুখমণ্ডলটা দৌত করবেন চোখের গুনাহগুলো আল্লাহ জড়াইয়া ফালাইয়া দেয়। লাস্টে যখন ওযু শেষ কইরা একদম শেষ করবেন কানের লতি থেকে পানির একটা ফোঁটা শেষ ফোঁটা পড়তে পারে, চুলের গোড়া থেকে পড়তে পারে, দাড়ির আগা থেকে পড়তে পারে, পায়ের গোড়া থেকে পড়তে পারে। আমার নবী বলেন ওযু শেষ করার পর অল বডি থেকে সর্বশেষে যেই পানির ফোঁটাটা ঝরবে এই পানির ফোঁটার সঙ্গে তোমার ভিতরের বাহিরের সব গুনাহ আল্লাহ মাটির মধ্যে জড়াইয়া ফালাইয়া দেয়, জড়াইয়া ফালাইয়া দেয়, জড়াইয়া ফালাইয়া দেয়, জড়াইয়া ফালাইয়া দেয়। আল্লাহু আকবার। এরপরে শুধু তাই না, কি কইছেন কত বড় মোহাব্বত আমরা তো বুঝি না, সন্ধান বুঝি না। আমার নবী বলেন ওযু শেষ কইরা কথা বলিস না, শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বা। কালিমায়ে শাহাদাত বলে কি হবে জানেননি? ও আব্বুরে, বন্ধুরে, ও সঞ্চার বাবা, আমার নবী বলেন যারা আসমানের দিকে তাকাইয়া ওযু শেষ কইরা কালিমায়ে শাহাদাত পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। মুরিদ হইলে এগুলা পিসাব দিয়া নোট করে বের আনবেন, নোট করে বের, যার কাছে ভালো লাগে তার কাছে হইবেন, নোট করে আনবেন, নোট করে। এগুলা পাইতেন না ওয়াজে, এগুলো এত সহজে বুঝবেনও না। একটা প্র্যাকটিক্যাল শিখাইব ওযু কেমনে করতে হয়, প্র্যাকটিক্যাল শিখাইবে মিসওয়াক কিভাবে করতে হয়, প্র্যাকটিক্যাল শিখাবে তোমাকে কিভাবে পাক থাকতে হয়। কথা কর, আরে কথা কর না, ঠিক কি না? এই জন্য আমার নবী বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে গো। নামাজটা পড়লে চলবে না রে বাবা, জবানটারে পবিত্র রাখা লাগবে। আঙ্গদেশে বহুত মানুষ নামাজ পড়ে আবার হারামও খায়, আমার দেশে বহুত মানুষ নামাজ পড়ে আবার সুদও খায়, আছে না নাই? এমন নামাজের কথা বলা হয় নাই। এই জন্য আমি মাঝে মাঝে গান কই, নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো, নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারি, মোল্লাজি খবর লইছনি বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। ওর সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম দন, করো তুমি তার সাধন। তিন পুরা তোর দন, তিন পুরা বুঝলে না? তিন পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। মারফেট থেকে এক পুরা দুনিয়াতে এসে আরেক পুরা, মরার পরে আরেক পুরা, এটা বুঝলে না? বুঝে না তো? আসলে গান ভুল ধরতে হয়, ভুল ধরতে হয়, সাফা বাজতে মুষ্টি। আরে মুর্শিদ নামটি পরম দন, মুর্শিদেরই নামটি ধরো, নিজের ইমান ওজন করো। বিসমিল্লাহকে, বিসমিল্লাহ আসেনি, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাইকে পাওয়া তারে, দয়াল রে দুই চোখের পানি দিয়া যাইকে পাওয়া তারে। ওরে সাথে সাথে মন মহাজন, সাথে সাথে হজনে কিনা হইতে পারে, চলো মুর্শিদের দরবারে। ওর সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। বিসমিল্লাতে 19টা অক্ষর আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আপনি 19টা দারোয়ান জাহান্নামের মধ্যে আছি, ওই দারোয়ানের গেটগুলো বিসমিল্লাহর কারণে তেলাওয়াতকারীর জন্য আমার আল্লাহ বন্ধ করে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন?
এই জন্য নামাজের দরকার আছে না নাই? আরো বড় করে বলো, আছে না নাই? নামাজ যদি না পড়ো নবীর সামনে কেমনে মুখ দেখাইবা? এই জন্য আজকের মাহফিলে অনুরোধ করে দিয়ে আরেকটা কথা আছে, এরা কেমন যেত না। আমার নবী বলেন হাসরের মাঠে কিছু কিছু মানুষ আছে যাদের গায়ের মধ্যে আগুনের শিকল লাগানো হবে। নবী জিজ্ঞাসা করে, আল্লাহ এরা কারা গো যাদের গায়ের মধ্যে আগুনের শিকল লাগাইয়া রাখছে? আল্লাহ বলে, ও বন্ধু এরা কারা জানেননি? এরা হলো ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে। এমন মা বাবার অবাধ্য সন্তান সমাজে আছে না নাই? আরে মার মনে কষ্ট দিয়া তাহিরের কাছে মুড়ি ধইয়া আব্বা আব্বা করে হাদিয়া দিবা, তোর হাদিয়ার মধ্যে আমি লাত্তি মারি। মা বাবার মানে কষ্ট নিয়া আমার আব্বা আব্বা করবা, বাড়ির মধ্যে খাসি লইয়া যাইবা, আমি তোমার খাসিরে ঘৃণা করি। কারণ মা বাবা রাজি, আমার আল্লাহ রাজি। মা বাবরে কান্দাইয়া পীরের দরবার কেন, মদিনা গেলে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। যে ফিরে কইব মা বাবার খেদমত লাগতো না, আমি তো তোর সব, এটা হিসাব না, এটা সকাল বেলার বাই পেশা। কথাটা কিন্তু সঠিক। আপনি যত কথাই করুন, মাইন্ড করেন যাই করেন, কথাটা সঠিক। যে কেউ মার খেদমত লাগতো না, বাপের খেদমত লাগতো, আমি তো তোর সব, এটা হিসাব না, এটা বেঈমান। ঠিক কি রকম? মাঝে মাঝে রাগুইটা জায়গা শৈল সঞ্চার যদি এই মুহূর্তে সর্দার মান বললে ঘুরি, শতকরা 70% ফ্যামিলির ভিতরে সন্তান আর সন্তানের বউর কারণে এই বুড়া বাপটা বুড়া বেরিটা চোখের পানি ফালাইয়া কান্দে, শুধু ইজ্জতের ডরে বাইরে কয় না। কথা বলেন ঠিক কি না বলেন? যে সক্রিয় বিয়াটা করাইছি, যে বউ আয়া আমারে হুজুর ফানি বানাই দিব, ও মা গো মা খাইবার ফানি দে না। অথচ বাপটা ফুট ফুট করতে করতে জীবনটা শেষ করে দিয়েছে। আর এক সময় বাপটার শরীরে শক্তি আছে, রুজি করতে পারছে। এমন টাইমে তুই বাপটার কষ্ট দিতেছ, ইচ্ছা করলে বাপটা রুজিও করার সময় নাই। ওই টাইমটা একমাত্র তোর উপরে ভরসা করিয়া জীবনটা ব্যয় করে দিয়েছে, ফুট ফুট করতে করতে, জি জি করতে করতে জীবনটা শেষ করে ফেলাইছে। এরপরে তুমি যখন মা বাপরে বুড়া খেলে যায়, যখন মূল্যায়ন করো না, তখন বুড়া বেড়াটা বুড়া বেড়িটা বয়া বয়া কর, কি তা করলাম, আল্লাহকে করলাম। আল্লাহ সহ্য করতে না করে দিলাম, আল্লাহ সহ্য করতে না করে দিলাম, আল্লাহ সহ্য করতে না করে দিলাম। একদম পরিষ্কার ভাষা। বহুত বড় বেড়া ঈদের দিন কান্দে, আমার ফুতে 50,000 টাকার মার্কেট করলো। আরে আমি তো সিরিয়ালঙ্গিরি বললাম, ওই রে ফুতে যদি আমার একবার কইতো আব্বা আপনার কিছু লাগবনি, যদি লাগবনি কইতো, আমি কইলাম ওইলে ফুতরে আমরা কেন পড়ার বয়স আছে, আমার নাই না দিলে গান তোই আমরা মনে শান্তি পাবো। কাপড়টি কিন নাই না যদি বাপটার হাতে দিতেন, বাপে যদি কইতো দাদা ভাই নো, ও দাদা ভাই নো, বাপটা কইলে পুত্রে খাওন বড় না, তুই যে আমার হাতে দিছ রে ফুত, আমার কলজাটা ঠান্ডা হয়ে গেছে। কথাটাকে সঠিক বলতেছি? এই কথাটাকে সঠিক বলতেছি? একটা কথা মিথ্যা বলতেছি না। আমি কিন্তু পীর সাহেব মানুষ, আমি কিন্তু ঘুরে ঘুরে সব বুঝি, কোন মুরিদ কার সাথে বাপ মারে মানো কি মানো না। তুই যদি তোর বাপরে না মানস, তুই মুরিদ আমার দরবার যাইস না। আমি পরিষ্কার ভাষা বলি দেন, যেই সন্তান যেই মুরিদ তার বাপ মারে কষ্ট দিব, ফয়জিয়া দরবারের গেট তার জন্য হারাম, যাইতে পারবে না আমার দরবারের ভিতরে, নিষেধ করে দিলাম। পীর মুরিদ আমার ব্যবসা না,
এখনো বলছি, এখনো বলি, আবারও বলি, এই পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থে দোয়া করে মা বাপ, আর সবাই স্বার্থ নিয়ে দোয়া করে। কথা বলেন ঠিক না বেটা?